আমি যখন ক্লাস 10 পড়ি তখন একটা ছেলে আমাকে ভীষণ ভালোবাসতো। আমার জন্য সেই ছেলেটা অনেক পাগলামি করত, কিন্তু সেই ছেলেটাকে আমি একদমই পছন্দ করতাম না। এমনকি তার সাথে আমি মিশতেও চাইতাম না। যখন সেই ছেলেটা জেনে গেল আমি তাকে একদমই পছন্দ করি না, তখন সেই ছেলেটার পাগলামি যেন দিন দিন আরো বেড়ে গেল। এক পর্যায়ে গিয়ে সে আমার পা ধরে কান্নাকাটি শুরু করলো। তখন আমি ভাবলাম, একটা ছেলে আমাকে যেহেতু এত পরিমাণ ভালোবাসে, তাকে এতটা কষ্ট দেওয়া আমার একদমই ঠিক হচ্ছে না। তাই আমিও আর কোনো কিছু না ভেবে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই। এমনকি তার পাগলামিগুলো দেখে আমি তাকে ভীষণ ভালোবেসে ফেলি। কিন্তু সেই ভালোবাসার পরিণামটা যে এতটা ভয়ানক হবে সেটা আমি কখনো কল্পনাতেও করতে পারিনি। একদিন হঠাৎ তার সাথে আমি ঘুরতে বের হই। সে আমাকে একদিন তার চাচাতো ভাইয়ের বাসাতে আমাকে নিয়ে যায়। সেইখানে গিয়ে সে আমাকে একা পেয়ে আমার সাথে সে শারীরিক সম্পর্কে জড়িয়ে যায়। বিশ্বাস করেন, সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তাকে হাত জোর করে মিনতি করে বলেছিলাম, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার সাথে তুমি এমনটা করো না। কিন্তু সেদিন আমি কোনো কিছুতেই আমার সতীত্বটাকে ধরে রাখতে পারিনি। সেদিন আমি ভীষণ কান্নাকাটি করেছিলাম। আমার কান্নাকাটি দেখে সে আমাকে বিয়ে করার আশ্বাস দেয়। সেই মানুষটা আমাকে বলেছিল, তুমি একদমই কষ্ট পেও না, কান্না করো না, আমি তোমাকে বিয়ে করব, আমি তো তোমাকে ভালোবাসি। তার এই মিষ্টি মিষ্টি সুন্দর কথাগুলো শুনে আমিও শান্ত হয়ে যাই। এভাবে কিছুদিন যাওয়ার পর আমাদের পরিবারের লোকজন আমাদের সম্পর্কের কথা জেনে যায়। তখন আমি তাকে বলি আমাকে বিয়ে করার কথা, কিন্তু সে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার বাহানায় 3 বছর অপেক্ষা করায়। একদিন হঠাৎই আমি তার ফোনে দেখতে পাই সে অন্য মেয়েদের সাথে কথা বলে। আর সেইটা দেখার পরে তো আমার পায়ের নিচ থেকে মাটিও সরে যায়। তারপর আমি তাকে জিজ্ঞাসা করি ওই মেয়েটা কে। সে আমাকে বলে তার বান্ধবী, কিন্তু তার কথা আমি একদমই বিশ্বাস করতে পারিনি। এগুলো নিয়ে তার সাথে আমার অনেক ঝামেলা হয়। তারপর থেকে তার সাথে আমি কথা বলা বন্ধ করে দেই। তার কিছুদিন পরেই আমি জানতে পারি সে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। তার বিয়ের কথা শুনে আমি অনেক ভেঙে পড়ি। তখন আমি একটা জিনিস ভাবছিলাম আর ভীষণ কষ্ট পাচ্ছিলাম, যে মানুষটাকে আমি এত পরিমাণ ভালোবাসলাম সে আমাকে কি করে ঠকিয়ে যেতে পারে। এতটা দিন আমি কার জন্য বিশ্বাস করে অপেক্ষা করেছিলাম, যাকে বিশ্বাস করে আমি এত কিছু করেছি, সেই মানুষটা তো আমাকে কোনোদিন ভালোই বাসেনি। তার বিয়ের কয়েক মাস পর আমার পরিবারের লোকজন আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি তাকে একদমই ঠকাতে চাইনি। তখন তার সাথে আমার বিয়ে হওয়ার আগেই আমি আমার অতীতের সমস্ত ঘটনা তার সাথে আমি শেয়ার করি। তখন সেই মানুষটা আমাকে জানায়, এতে তো তোমার কোনো ভুল নেই, এখানে তো তোমার কোনো দোষ নেই। এরপর সে আমার অতীতের সমস্ত ঘটনা মেনে নেয়। আলহামদুলিল্লাহ, এখন আমাদের দুজনের বিয়ে হয়েছে। আমার স্বামী সন্তান নিয়ে আমি এখন অনেক সুখে আছি। আমার ঘরে এখন 2টা বাচ্চা। আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার অতীতের সমস্ত ঘটনাগুলো জানার পরেও একটা মানুষ আমাকে এতটা পরিমাণ ভালোবাসতে পারে। আসলে একটা সত্যি কথা বলতে কি, ভালোবাসা আর ভালো লাগা কিন্তু কখনোই এক নয়। আমি প্রথমে যার সাথে প্রেম করেছিলাম হয়তোবা তার কাছে আমাকে ভালো লাগতো, আর সে তো তার সেই ভালো লাগাটা আমাকে ভালোবাসা দিয়ে চাপিয়ে দিত। আচ্ছা যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে না। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে।